তো বন্ধুরা, আজকে কিন্তু আমার সকালটা বেশ অন্যরকম কাটলো। অন্যরকম বলতে কি, বেশ তাড়াহুড়োর মধ্যেই কাটলো। যেহেতু হাজব্যান্ড সকালে কাজে যাবে, তাই রান্না করে দিতে হবে। তাই সকাল সকাল ফটাফট করে উঠে নিলাম। সকাল 6টা এখন বাজে। তাড়াতাড়ি করেই রান্না করতে হবে, তাই বেশ তাড়াতাড়ি করে ব্রাশ করছি। আর এদিকে দেখো, বাবা কিন্তু কাজে যাবে, তাই বাবাও কিন্তু তাড়াহুড়া করে এখানে গরুকে জল খাওয়াবে, তাই জল নিচ্ছিল। মানে খাইয়ে এসেছিলো, মনে হয় হাত ধুতে গেছিলো, আমি আর সেটা জানি না। তো তাড়াহুড়ো করছিল, বাবাও কাজে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি ডলি চলে এলাম তোমাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। কালকে কিন্তু রাত করে ঘুমিয়েছিলাম বলে আজকে কিন্তু সকালে উঠতে পারিনি। তবুও সকালে উঠছি, তবুও যদিও আরেকটু বেশি সকালে উঠতে হতো। এখন বাজে সকাল 6টা, আমাকে আরও আগেই উঠতে হতো, যেহেতু আজকে অনেক কাজ পড়ে আছে। আজকে কিন্তু আমার স্টুডেন্টরা সকালেও পড়তে চলে এসছে, কারণ আজকে ওদের পরীক্ষা। যাই হোক, পরীক্ষার জন্য আমি দুবেলা করেই তাদেরকে পড়াচ্ছি। তো তাদের গার্জিয়ান এসে বলে গেছিলো যে তাদের দুবেলা করে পড়াতে। তো আমি বলেছিলাম ঠিক আছে। তারপর তাদেরকে কিছু লেখা দিয়ে, যেগুলো লেখা বাকি ছিল সেগুলো লেখা দিয়ে আমি চলে এলাম ফটাফট করে রান্না বসাতে। আর মা কিন্তু রান্নাটা অনেক আগেই বসিয়ে গেছিলো। সকালে শুধু ভাত বসিয়ে গেছিলো, আর আমি তাদেরকে বসিয়ে দিয়ে এখানে চলে এলাম তরকারিটা রান্না করতে। যেহেতু হাজব্যান্ড কাজে নিয়ে যাবে, এখন ও যাবে 9টার দিকে, আর এখন বাজে কিন্তু 7:30 মতো। যাই হোক, আমার রান্না হয়ে যাবে খুব তাড়াতাড়ি করে। আর আজকে কিন্তু বৃহস্পতিবার দিন, তো আজকে কিন্তু অনেক কাজেই পড়ে আছে। এখন রান্না করে আবার তাদেরকে আবার পড়াতে হবে 9টা অবধি। তো যাই হোক, তাড়াতাড়ি করে এখানে ফটাফট এখানে আলু ছিল, একটা করলা পাতা দিয়ে আলু ভাজছিলাম, আর এখানে বেগুন ছিল, বেগুন ভাজা করব, আর আলুর ডাল করব। ফটাফট রান্না করে তাদেরকেও পড়াতে হবে। আর মা যদি জানতো যে আমার স্টুডেন্টরা সকালেও পড়তে আসবে, তাহলে কিন্তু মাই সকালে উঠে রান্না করে নিত। কিন্তু মা যেহেতু জানে না, তাই আর মা অত তাড়াহুড়োও করেনি। মা পরে আমাকে বলছিল, যেহেতু কালকে বললে আমি রান্না করে নিতাম সকালে উঠে। যাই হোক, এখানে দেখো রান্নাটা একটু চেপে দিয়ে এখানে চলে এসেছে আবার তাদেরকে পড়াতে। তো পড়া শেষ করে আবার ভেজা কাপড়গুলো ছিল, কালকের ভেজা কাপড়গুলো ফটাফট করে মেলে দিতে এলাম। আর বাবা এমন করে দড়িটা টাঙিয়েছে না, যখন আমি কিন্তু থাওয়া পাই না দড়িটা। তো বাসটা এখানে ছিল, ভাবছি বাসটাকে নিচে নামে, কিন্তু বাসটা আর নিচে নামলো না। তো যাই হোক, সে করেই আমাকে দিতে হবে যেভাবেই হোক। আর আজকের ওয়েদারটা দেখো কি মেঘলা মেঘলা, এখনও কিন্তু রোদ আসেনি, এখানে একটু পরেই হয়তো চলে আসবে। তো আমি ভাবছি সকালেই দিয়ে নিই আগে কাপড়গুলো, যেহেতু বাড়িতে পড়েছিল, আগে কাপড়গুলো রোদে দিয়ে পরে কাজ করব। তারপর চলে এলাম ঘরের মধ্যে, প্রথমে জানলাটা মেলে দিলাম, তারপরে আজকে ঘরের বিছানাটা ক্লিন করে। তখন কিন্তু বিছানা আমি এখনও বাসি বিছানা ওঠাইনি, এখনও ওঠাবো, শুধু মশারিটাই তখন উঠিয়ে রেখেছি। এখন আমি বিছানাটা গোছাবো। আর বন্ধুরা, আজকে কিন্তু বৃহস্পতিবার দিন, আজকে কিন্তু অনেক কাজই পড়ে আছে। তো প্রথমে ঘরটা ক্লিন করে তারপর চলে যাব রান্নাঘরে। আমার আবার রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরে সব বাসন কাসন আজকে ভালোভাবে ধুয়ে ঘরটা লেপে রাখবো, যেহেতু আজকে বৃহস্পতিবার দিন। এর আগের এক ভিডিওতে এক বোন কমেন্ট করেছিল মারিয়া পারভিন তার নামটা নিতে। তো থ্যাংক ইউ বোনু, তোমার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। বিছানাটা ক্লিন করার পর এই যে ড্রেসিং টেবিলটা দেখছো, ড্রেসিং টেবিলে কিন্তু জিনিসগুলো অনেক এলোমেলো হয়ে আছে। ভাবছি এখন গোছাবো না, ওগুলো রাত্রেবেলা একবার গুছিয়ে নেবো সময় পেলে। এখন কিন্তু ড্রেসিং টেবিল গোছার সময় নেই আমার। আর এখানে দেখো ফটাফট করে চলে গেলাম রান্নাঘরে প্রথমে গ্যাসের ওগুলোকে সরিয়ে নিলাম। ওটাকে আমি কিন্তু পাই বলি, তোমরা কি বলো সেটাকে কমেন্ট করে বলো। তারপর ওগুলোকে সরিয়ে তারপর গ্যাসটাকে আমি ফটাফট করে ভালো করে মেজে নিচ্ছিলাম, যেহেতু অনেক রান্না করেছিলাম, অনেক কিছুই পড়েছিল গ্যাসের মধ্যে। গ্যাসটা ক্লিন করার পরই চলে গেছিলাম আমি উনুনটা মুছতে। এখানে দেখো উনুনটা কিন্তু অনেক দিন ধরেই মোছা হয়নি, তো আজকে ভাবছি একবারে ভালো করে মুছিয়ে নিই। এখানে উনুনটাকেও ভালো করে মোছার পর ঘরটা শুদ্ধ মুছবো, শুধু উনুন না আমি সব কিছুই মুছবো আজকে। আমার চান করা হয়ে গেছে, এখন স্নান করে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে খাওয়া দাওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চুলগুলো দেখতে পাচ্ছ অনেক ভেজা আছে, তাই ভাবছি চুলগুলোকে একটু রোদের মধ্যে
বসে থাকবো, শরীরটাও তাহলে ভালো থাকবে, রোদ পাবে আর চুলগুলো শুকিয়ে যাবে। আর ওপাশে দেখো সবাই কিন্তু বসে আছে, ওই যে দেখতে পাচ্ছ। আমি চলো একটু ওদের সঙ্গে গিয়ে বসি, রোদটা পাই। তো আবার বিকেলে কিন্তু আমাদের টিউশন পড়া আছে, তো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ওই যে ওরা ওখানে গল্প করছে, এখানে চেয়ারটা বাবা নিয়ে এসেছিল, তো বাবা এখন বাড়ি গেল, আমি এখন বসে আছি এখানে চেয়ারের মধ্যে, আর এখন সবাই গল্প করছিল। তারপর সন্ধেবেলা দেখলাম মা বাজার নিয়ে চলে এসছে বাড়িতে। এখানে দেখলাম চাউমিন নিয়ে এসেছিলো আমাদের জন্য। আর এখানে দেখো চলো বাজারগুলো আগে ঘরে রান্নাঘরে রেখে আসি। আর দেখো রান্নাঘরের লাইট কিন্তু এখনও জ্বালানো হয়নি, তো জ্বালাতে হবে লাইটটা। আর চলো দেখি কি কি নিয়ে এলো। ফুলকপি এনেছে, বেগুন, আর ওই যে টমেটো আর শিম মনে হয়। তো আজকের বাজার এগুলোই। তো চলো এগুলোকে এখন গোছাতে হবে, গুছিয়ে নিই, তারপর আবার রান্না চাপাতে হবে। এখন যাবো আমি রান্নাঘরে, ওই যে সবজি বাজারগুলো নিয়ে এলে ওগুলো গোছাতে আর রান্না বসাতে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। ততক্ষণে সবাই অনেক অনেক ভালো থাকবে।